নমস্কার সবাইকে। আজকের ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকের দিনটা আমাদের জন্য সত্যি খুব বিশেষ করে আমার বরের জন্য, কারণ বিয়ের অনেকগুলো বছর হয়ে গেছে, কিন্তু নানা কারণে আমার বরের না জামাই ষষ্ঠীতে যাওয়াই হয়নি। কারণ আমরা বাইরে থাকি, তোমরা সবাই জানো আমেদাবাদ থাকি। এবার আমরা বেশিরভাগ ক্ষেত্রে যখন সময় পাই, যখন কাজ পড়ে, তখনই আমরা বাড়িতে যাই। মানে আমার শ্বশুর বাড়ি বলো, বাপের বাড়ি বলো, যাই হোক আমরা বাড়িতে যাই, মানে কলকাতাতে যাই। তো জামাই ষষ্ঠীতে যাওয়াই হয় না, কিন্তু এবার ভেবেই এসেছিলাম যে জামাই ষষ্ঠীতে যাব। আমার বরের একটা মানে কি বলবো আফসোস থেকে যাবে যে না একবারও জামাই ষষ্ঠীতে যাওয়া হয়নি। তো ওই জন্যই দেখো জামাই ষষ্ঠীতে চলে এসেছি। মানে খুব ভালো লাগছে, আমার বরের তো খুবই ভালো লাগছে, আর খুব এনজয়ও করেছি। শুধু এই জামাই ষষ্ঠী বলে না, দশরাতেও আমরা খুব এনজয় করেছি। আর তোমরা ভিডিওগুলো দেখতে থাকবে, পরপর আসবে। আমি ভিডিওগুলো একটু লেট করে আপলোড করছি, কারণ যখন কলকাতাতে ছিলাম তখন সেইভাবে ভিডিও আপলোড করতে পারিনি, তো ওই জন্যই একটু দেরি করে আপলোড করছি। তো জামাই ষষ্ঠীর দিন বিকেলবেলা দেখো আমরা একটু টাকিতে চলে এসেছিলাম। তো আগে কি হতো, স্কুটি নিয়ে বেরোতে খুবই অসুবিধা হতো, কারণ এখানে ওখানে না শুধু পুলিশ থাকতো, ওই জন্য আমরা সত্যি ভয়ে বেরোতাম না। এখন অবশ্য এবারে আসার পরে না অত পুলিশে ধরছেও না, অত অসুবিধা হচ্ছে না। তো ওই জন্য আমরা স্কুটি নিয়ে চলে এসেছি টাকিতে। তো একটু আসলাম টাকিতে, একটু দেখে গেলাম। অনেকদিন আসা হয় না, অনেকদিন মানে অনেকদিন। তো যাই হোক বেশ ভালোই লাগছে, একটু ঘোরাঘুরি করলাম। বেশিক্ষণ থাকিনি, আমি আমার বর এসেছি, তো ওই জন্য বেশি ঘোরাঘুরি করিনি। আর সত্যি কথা বলতে এখানে সত্যি পুরোনো দিনের স্মৃতি আছে, কারণ আমরা যখন স্কুলে পড়তাম আমি তখন আমরা প্রায় আসতাম। কলেজ তো এখানেই আমি কলেজে মানে পড়াশোনা করেছি, সেটাও তোমাদের দেখাবো অবশ্যই। তো এই যে দেখো এই সব গান টান করতে যাচ্ছিল, তো তারপরে আমরা আবার এইদিকটা যাচ্ছিলাম। বেশ ভালোই লাগলো, অনেক দোকান হয়েছে, এগুলো আগেও ছিল, কিন্তু আবার শোনা যাচ্ছে মানে আমরা যখন গেছিলাম তখন তো এইসব ভাঙাভাঙি হয়নি। তো পরে শোনা যাচ্ছে, অনেক ভিডিওতেও দেখেছি যে টাকিতে অনেক হোটেলগুলো ভেঙে দিচ্ছে। তো যাই হোক এখানে প্রচুর লোক হয়, এই বিশেষ করে শীতকালে না খুব লোক হয়, মানে খুব লোকজন আসে। তো বেশ ভালোই লাগে। তো একটুখানি ফটো টটো তুলে নিলাম। এই যে দেখো এই টোটোতে বলছিল যে কি একটা দ্বীপ আছে, সেখানে যাওয়ার জন্য ভুলে গেছি। তো আমরা গাড়ি নিয়ে এসেছি বলে, আর এখানে গাড়ি রেখে আবার যাব, আবার আসবো, রাত হয়ে যাবে, ওই জন্য আর যাওয়া হয়নি। এই যে দেখো পুরো ভিউজটা দেখো, ভিউটা বেশ সুন্দর লাগে। কিন্তু যাই হোক এখানে কুলফি মালাই বিক্রি হচ্ছে। তো যাই হোক এই যে একটু ফটো টটো তুলে নিলাম। নদীটাও দেখতে পেলে, ওই নদীর ওপারে কিন্তু বাংলাদেশ আছে। এই যে নদীটা, পিছনে নদীটা দেখতে পেলে না, যে আগে নিশ্চয় আগে দেখেছো। তো ওখানে নদীর ওই পারে হচ্ছে আছে বাংলাদেশ। এখান থেকে বাংলাদেশ মানে একটুখানি রাস্তা, কিন্তু যাওয়া সম্ভব নয়। আগে কি হতো, দুর্গাপুজোর সময় না যখন বিজয়া দশমী হতো, আগে এপারের লোক মানে ওপারের লোক এপারে আসতো, এপারের লোক ওপারে যেত, কিন্তু এখন এইসব সবই বন্ধ, বেশ একদমই বন্ধ, অনেকদিন থেকেই বন্ধ হয়ে গেছে। এই যে দেখো এইখানটায় আমরা সত্যি কথা আমি ছোটবেলায় প্রচুর এসেছি। আর এই যে দেখো তোমাদের বললাম না আগে যে আমি এখানে কলেজেও পড়েছি। এই যে আমাদের কলেজ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে টাকি গভর্নমেন্ট কলেজ। এই যে দেখো এই যে কলেজটায় আমরা মানে আমি পড়েছি। তো এই যে দেখো অন্ধকারের জন্য পুরোটা দেখাতে পারলাম না। তো কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো টাটা।